নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ড্রাগসের বিরুদ্ধে ফের সাফল্য পেল কাছাড় পুলিশ। শিলচরে 3 কোটি টাকার হেরোইন জব্দ, আটক 3 পাচারকারী। তিন বান্ধবী একসঙ্গে নদীতে স্নান করতে গিয়ে ঘটে গেল অঘটন। লক্ষ্মীপুরের চিরি নদীতে তলিয়ে গেল 13 বছরের কিশোরী। উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলের ত্রুটি প্রতিবাদে কাছাড় আইএস কার্যালয়ের সামনে এআইডিএসও এর বিক্ষোভ। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। করপরা পঢ়িয়াছা ইয়ার পড়া প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. Its 19 multivitamins, minerals and natural ginseng increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, Removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ। বৃহস্পতিবার রাতে কাছাড় পুলিশ সুপারের নেতৃত্বে এক অভিযান চালিয়ে শিলচরের রামনগর আইএসবিটি থেকে জব্দ করা 3 কোটি টাকার মাদক। সন্দেহভাজনদের কাছ থেকে 572 গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। বেশ কয়েকটি সাবানের কেস থেকে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয় এক মহিলা সহ 2 পুরুষ পাচারকারীকে। উদ্ধার করা হেরোইনের মূল্য অনুমানিক 3 কোটি টাকা। প্রতিবেশী রাজ্য থেকে হেরোইন এনে কাছাড় দিয়ে বিদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। হেরোইন পাচারের অভিযোগে ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করে শিলচর সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 3 বান্ধবী একসঙ্গে নদীতে স্নান করতে গিয়ে ঘটে গেল অঘটন। স্নানের সময় খেলতে গিয়ে হঠাৎ পাথরে ধাক্কা খেয়ে চিরি নদীতে তলিয়ে গেল 13 বছরের কিশোরী মালিক সানা। শুক্রবার সকালে তার নিথর দেহ ময়নাতদন্তের জন্য শিলচরে নিয়ে আসা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 3:30 নাগাদ লক্ষ্মীপুরের জয়পুর এলাকার শিবস্থান রোড 2য় খণ্ডে। কিশোরীর বাবা রাজীব সিংহ জানান, বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে বান্ধবীদের নিয়ে অন্যান্য দিনের মতো বাড়ির পাশে থাকা চিরি নদীতে স্নান করতে যায়। স্নানের সময় খেলতে খেলতে নদীতে থাকা পাথরে পা পিছলে তলিয়ে যায়। এরপর তার মৃতদেহ উদ্ধার করা হয়। মালিক সানা 7ম শ্রেণীর ছাত্রী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা হয়েছে জয়পুর শিবস্থান রোড পার্ট 2। মানে কালকে বিকাল 3:30টার সময় স্কুল থেকে আইয়া আমার জয়পুরের নদী চিরনদীরে মানে একটা তার বান্ধবী নিয়া মানে যে পৌঁছাইবালাই গেছিল 4 নম্বর বস্তিত। যাওয়ার পর তার লগে যে বান্ধবী 3টা আসলো গিয়া যে সময় নদী পার করতে সময় মানে
স্লিপ হয়ে পাথরে স্লিপ হয়ে এক ব্যক্তিগত মানে আমার মেয়ের নাম হয়েছে RK মালিয়াম সানাস সিংহ এ মানে দুর্ঘটনা এতে মানে হয়ে গেছে আর কি। তার বয়স কতটুকু হইব? বয়স হয়েছে এখন 13 বছর, এখন বর্তমানে ক্লাস 7 পড়ে আর কি। আপনার নামটা কি? আমার নাম বিকাশ সিং, তার বাবা RK রাজেশ সিং, বাবা হয়েছে গতকাল ঘোষিত উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলের ত্রুটির প্রতিবাদে আজ কাছাড় জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে AIDSO এর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে প্লেকার্ড হাতে সংগঠনের কর্মীরা হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের ত্রুটিপূর্ণ মার্কশিট প্রদানের তদন্ত চাই, ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর সহ ত্রুটিহীন মার্কশিট দ্রুত প্রদান করতে হবে, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে আসাম সরকারের ছিনিমিনি খেলা বন্ধ করো ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরবর্তীতে পল্লব পেগুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের কন্ট্রোলার পঙ্কজ বরঠাকুরের সাথে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করেন। গতকাল ঘোষিত উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলে থাকা ত্রুটি দ্রুত দূর করে ছাত্রছাত্রীদের শুদ্ধ মার্কশিট প্রদানের দাবি জানান। প্রতিনিধিরা বলেন যে কাছাড় জেলার বহু ছাত্রছাত্রীর ইংরেজি পরীক্ষায় অনুপস্থিতি দেখিয়ে ফেল করানো হয়েছে, অথচ এসব ছাত্রছাত্রীরা পরীক্ষায় অনুপস্থিত ছিল না। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রছাত্রীরা ভীষণ মানসিক চাপে রয়েছে এবং অনেকে হতাশায় ভুগছে। এছাড়াও গণিত না থাকা ছাত্রীর মার্কশিটে গণিতের নম্বর প্রদান সাধারণ মানুষ, অভিভাবক সহ শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সংগঠনের পক্ষ থেকে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ মার্কশিট পাওয়া ছাত্রছাত্রীদের নতুন করে তাদের প্রাপ্ত নম্বর সহ ত্রুটিহীন মার্কশিট দ্রুত প্রদানের জোরালো দাবি জানানো হয়। কন্ট্রোলার প্রতিনিধিদের এক সপ্তাহের মধ্যে শুদ্ধ মার্কশিট প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। আমাদের HS পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আমরা এই ফল প্রকাশের পর লক্ষ্য করলাম যে বহু ছাত্রের মার্কশিটের মধ্যে অত্যন্ত ভুল, যারা পরীক্ষা দিয়েছে তা সত্ত্বেও ওদের পরীক্ষার মার্কশিটে অ্যাবসেন্ট লেখা এসেছে। ছাত্ররা সারা বছর অনেক খাটাখাটি করে অনেক আশা নিয়ে এই কাউন্সিলের পরীক্ষাতে বসে, তারপর পরীক্ষার রেজাল্ট আসার পর যখন ওদের দেখে এই রেজাল্টের মধ্যে পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাবসেন্ট এসেছে, সেই ঘটনা ওদের পরিবার এবং ছাত্রের মনের মধ্যে ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার থেকে ছাত্র যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই ধরনের নেগলিজেন্সি কেন কাউন্সিলের হলো সেটা আগে তদন্ত করতে হবে এবং অতি সত্বর ত্রুটিপূর্ণ মার্কশিট প্রদান করতে হবে। এবং কাউন্সিল যারা এই ধরনের ভুল করেছেন ওদেরকে এই ভুল এত বড় ভুলের কারা করেছেন, কেন হয়েছে তার তদন্ত করতে হবে এবং সেই তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এবং আমাদের ছাত্র সংগঠন AIDSO জোরালোভাবে দাবি জানাচ্ছে অতি সত্বর ত্রুটিহীন মার্কশিট প্রদান করতে হবে, যাতে ছাত্ররা যে পরীক্ষা দিয়ে যে মার্কসটাই পেয়েছে সেই মার্কসটাই যেন ওদের মার্কশিটের মধ্যে আসে, সেটাতে কোনো যাতে বিলম্ব না হয়, সেটাই আমাদের ছাত্র সংগঠন AIDSO আবারও জোরালোভাবে দাবি জানাচ্ছি, যাতে এটা অত্যন্ত অতি সত্বর কাউন্সিল থেকে এই মার্কশিটটা প্রদান করা হয়। দিন দুপুরে শিলচরে ফের সংঘটিত হলো ছিনতাইয়ের ঘটনা, তবে জনতার হাতে পাকড়াও হলেন মহিলা ছিনতাই গ্যাংয়ের 4 সদস্য। ঘটনাটি ঘটে শিলচর কলেজ রোডে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক মহিলা শিলচর রাঙ্গিরখাড়ি কোনো এক ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলে ন্যাশনাল হাইওয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি ই-রিকশা চেপে রওনা দেন। মহিলার অভিযোগ মতে ই-রিকশাটি কয়েক মিটার এগিয়ে যাওয়ার পর ছিনতাইবাজরা যাত্রী সেজে রিকশায় উঠে। সুযোগ বুঝে এক মহিলা তাকে উদ্দেশ্য করে কিছু একটি ছিটিয়ে দেয়। তখন ওই মহিলা প্রায় অচেতন অবস্থায় চলে যান। সুযোগ বুঝে মহিলা গ্যাংয়ের 4 সদস্য তার কাছ থেকে সম্পূর্ণ টাকা হাতিয়ে নেয় এবং একসময় এই রিকশাটিকে কলেজ রোড এলাকায় দাঁড় করিয়ে পালাতে গেলে তখন ওই মহিলার জ্ঞান ফিরে আসে।
পরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় জনগণ জড়ো হয়ে যান। এই মহিলার অভিযোগের ভিত্তিতে 4 ছিনতাইবাজ মহিলাকে পুলিশের কাছে সমঝে দেন স্থানীয় জনগণ। মাথায় ঘুরা তাই এদিকে লোড লাগে আমার ওদের দিকে আনছে। আমি বলছি ঠিক আছে মাথায় ঘুরার তো আমি এদিকে আই গেছি, তাই এদিকে বসে বোবার পরে আমার জীবনে যাতা জিনিসটা বুঝলাম। হ্যাঁ একটা আসলে মেয়ে মানুষ লিখে দিয়েছে এটা কিরকম একটা ইয়ে করিয়া তাই ঠাকুরটা এমন ভাবে তাই ওর শাড়িটারে মেলাইয়া রাখিয়া বাচ্চাটারে লইয়া ইয়ে করে কইয়া তাই মোটামুটি চেইন বাইক খুলিয়া তাই ওই জেল থেকে ওই প্যাকেটটা ওই প্যাকেটের হিসাবটা আমার ব্যাংকের বই দেখি না, ব্যাংকের বই তুলতে টাকা বান্ডিল মারি দিয়েছে সব তাই নিয়ে গেছে। কিসটা জিনিস তো নাইলে শাড়ি দিয়েছে। এরপরে আমি 10 টাকা দিছি আমিও কইয়া সাহেব দাঁড়াই দেখি নাই তখন আমি বিজে যাই গিয়ে টাকা দিয়েছে টাকাটা আমিও বিজে চাই তাই যেমন বলছে তারা মানে আপনি কইছে স্যার শিলচরে এখানে একটা র‍্যাকেট আছে এরকম এই ধরনের এটা তো বিয়ার আমরা বুঝছি যে এটা হল আজকে যে ঘটনাটা আমরা তারা বাজাই দিছি কিন্তু এটা বাজাই ঠিক না না আপনি জানা কইরা বাদ দিয়া না করলাম লগে যাওয়া লাগে। আপনার কাছে টাকার বান্ডিল আছিল না নি মারি দিছে তো সব প্যাকেট পুরো প্যাকেট লইলেছে আবার ফাইল দিছে না পড়ে গেছে নাকি আই সাইড রাখছো তো সাইড সবাই একটা করতে কিছু সাইড না নি না না তারা যদি কিছু না করতে বলো না তাহলে চলো ঠিক আছে যাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের প্রতিটি পানীয় জল প্রকল্পকে ঢেলে সাজানোর পাশাপাশি নতুন করে পানীয় জল প্রকল্প মঞ্জুর করছে। এরপরও কাছাড় জেলার বরখলার ভাঙ্গারপাড় জিপির একাংশ মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, বিজেপি সরকার দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। সেই সরকারের আমলে খোদ বিজেপি সরকারের ভয় দেখিয়ে পানীয় জল প্রকল্পের নিম্নমানের কাজ করার অভিযোগ বরাতপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে। উল্লেখ্য, ভাঙ্গারপাড় জিপির ভাঙ্গারপাড় ৩য় খণ্ডের একাংশ মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। এছাড়াও দক্ষিণ ভাঙ্গারপাড় সহ আশপাশ এলাকায় নতুন করে বসতি গড়ে উঠেছে। তাই বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের প্রচেষ্টায় ভাঙ্গারপাড় ৩য় খণ্ডের নতুন পানীয় জল প্রকল্প মঞ্জুর হয়েছে। পানীয় জল প্রকল্প নির্মাণের জন্য বিভাগীয় তরফে ৫১ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল, কিন্তু বরাতপ্রাপ্ত ঠিকাদার বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ারকে ম্যানেজ করে অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন। গ্রামবাসীরা প্রতিবাদ করলে নাকি বরাতপ্রাপ্ত ঠিকাদার বিজেপি সরকারের ভয়ভীতি দেখিয়ে যেমন খুশি কাজ করে চলেছেন বলে অভিযোগ। এই অভিযোগগুলি উত্থাপন করেন গ্রামের মোস্তাক আহমেদ তালুকদার, ফারুক উদ্দিন, প্রাক্তন গ্রুপ সদস্য নইমুদ্দিন তাপাদার, ফিরোজ আহমেদ তালুকদার, শমিজ উদ্দিন লস্কর, হাসান আহমেদ তালুকদার, এনামুদ্দিন তালুকদার, শামসুল ইসলাম তালুকদার, বিজেপি ১৮৮ নম্বর বুথ কমিটির সভাপতি কাজল কুমার নাথ, সুজিত কুমার নাথ, সঞ্জয় কুমার নাথ, সম্পাদক রনি নাথ, পঞ্চমী নাথ, উষা রানী নাথ, মাম্পি নাথ, সীমা রানী নাথ ও রিন্টু নাথ। আমরা হইল জলের সমস্যা। আচ্ছা, জল জীবন মিশন ভারত সরকারের একটা স্কিম, কিন্তু এটা মানে আমরা সবে পাইতো জল, কিন্তু আমরা এই তৃতীয় লাগি একটা আইছে। এটা কোন জায়গা? এটা হইল ভাঙ্গারপাড় পার্ট 3। আচ্ছা, জল পাও না? জল আমরা পাই না এখন পর্যন্ত। আর একটা স্কিম হইছে, স্কিমের ফায়দা আমরা এইদিকে তাই নিতে পারি না। বর্তমানে আমরা নতুন একটা স্কিম মোর ওখানে বইছে, এইটার জল আমরা এইদিকে এখন পর্যন্ত আইছে না। জল আইছে না, এটা চালু হইছে না, মানে পাইপলাইন টানিছে না? পাইপলাইনও টানা হইছে না। তুমি তো দাবি কিটা? দাবি হইলো আমরা জল লাগে, আমরা জল লাগে আর পাইপলাইন টানা হইতো, পাইপলাইন টানা হইতো। তো আমরা ওগু যে সময় পিএইচির কাম হর আমরা আইয়া গাঁত তো নিয়ে আইয়া আমরা কিছু প্রতিবাদ করলাম বলে বালি ফাত্তর কোনটা দইয়া লাগাইবার লাগে, তখন আমরা আরো বরং হুমকি দেওয়া হয়েছে, কইছে বিজেপি সরকার বেশ তেড়িবেড়ি করি না, এনে পুলিশ দি ধরাইম। এগু জেলা ইঞ্জিনিয়ারে কইছে, জেলা ইঞ্জিনিয়ারের কাম আছে, ইঞ্জিনিয়ারে হেতার করার, আমরা কাম করার মালিক আমরা কাম করতাম, অন্য কোনো ডিস্টার্ব করি না, এনে আমরা কেস করবো। তখন আমরা ডরাইয়া বাদ দিলাইছি মাথা, এটার মন মান ইচ্ছা মতে কাম করিয়া গেছে, আস্তাটা ওয়াল কেড়ে কই গেছে ও সাইডে দিয়ে, ওগু মানুষ 10-15 জনের লাগিয়া টেলিয়া এর বাদে প্লাস্টার করা হয়েছে। প্রয়োজনে আমরা দেখানি লাগে, যদি আমরা দেখাইয়া দিমু প্লাস্টার ফাটাইয়া ওগু কি পর্যন্ত কাম হয়েছে। আর পাইপলাইন এরপরে পাইপলাইনের কাম শুরু হয়েছে, আমরা গ্রামের মানুষ আমরা চাইছিলাম যে কামটা আমরা জেলা।
এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी, मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस, भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Hey, watch it. Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. Its 19 multivitamins, minerals and natural ginseng increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির কালাইনের আকাশে দেখা গেল এক রহস্যময় উড়ন্ত বস্তু, যাকে ইউএফও বলেই দাবি করেছেন অনেক মানুষ। জানা গিয়েছে হঠাৎ আকাশে দেখা যায় রূপালী রঙের একটি অজানা উড়ন্ত বস্তু দ্রুত গতিতে উত্তর থেকে দক্ষিণের দিকে এগিয়ে গিয়েছে। অজানা বস্তুটি উড়ে যাওয়ার সাথে সাথে আকাশে একটি সাদা রঙের ধোঁয়ার লম্বা লাইন দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অজানা বস্তুটি চলে যাওয়ার 1 ঘন্টার পরও এই লাইনটি আকাশে স্পষ্ট দেখা যাচ্ছিল। কত বড় আছিল? কতটুকু বড়? লাইটও জ্বলেন নি কিছু? লাইট জ্বলে না, সিলভার কালারের নেই। আর উড়ে যাওয়ার সময় পিছে থেকে দুয়াবার হয়েছে। কেমন আগে দেখছো এটা? ও দাদা 20-25 মিনিট আগে। তো 20-25 মিনিট পরে দুয়াটা রয়েছে আকাশ, না নি? ওই সেম দুয়াটা আছিল আগে, না নি? কোন দিক থেকে কোন দিকে গেছে এটা? ওদিকটা গিয়া উত্তরটাই দক্ষিণে গেছে। আচ্ছা। উত্তর পূর্ব ভারত এমারতে সারিয়া ও নাদুয়াতুত তামিরের প্রয়াত কাছাড় জেলা কাজিয়ে সারিয়াত মাওলানা মোহাম্মদ আলী লস্করের নিজের হাতে গড়া শেখ মোহাম্মদ আলী মাদ্রাসার পাকা ভবন আনুষ্ঠানিক হলো শুক্রবার। চাঁদপুর পঞ্চম খণ্ডের উত্তর পূর্বে ভারতের প্রয়াত দ্বিতীয় আমিরে সারিয়াত তৈবুর রহমান বরভুইয়ার সুযোগ্য পুত্র মাওলানা আব্দুল খয়ের মেহবুব বরভুইয়া, বিশিষ্ট যুব ইসলামিক বক্তা মেহবুবুল আলম বরভুইয়া ও তরুণ বক্তা মাওলানা আমজাদ হোসেনরা নতুন ভবনে পদার্পণের মাধ্যমে শুভারম্ভ হয়। এ উপলক্ষে বর্তমান কাছাড় জেলা কাজিয়ে সারিয়াত মাওলানা সিরাজউদ্দিন বরভুইয়ার পৌরোহিত্যে এক সংক্ষিপ্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের শুরুতে মাহফিলের সভাপতি মাওলানা সিরাজউদ্দিন বরভুইয়া, অতিথি মাওলানা আব্দুল খয়ের মেহবুব বরভুইয়া, মাওলানা মেহবুবুল আলম বরভুইয়া, মাদ্রাসার কমিটির সভাপতি তথা এবারের হজযাত্রী হাবিবুর রহমান লস্কর, মাদ্রাসা কমিটির উপদেষ্টা ফজির আহমেদ রাজ বরভুইয়া, মাদ্রাসা কমিটির ম্যানেজিং ডিরেক্টর আলহাজ এ.এফ. জাকিরিয়া লস্কর সহ বিশিষ্টজনদের আরবি রুমাল দিয়ে সম্মাননা জানানো হয়। পরে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ফজিলত নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। মাদ্রাসা পরিচালনায় সবার সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার মুহতমিম মাওলানা ইউনিস কাউসার লস্কর। উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা লুৎফুর রহমান বরভুইয়া, হাফিজ মাওলানা জুবাইর আহমেদ লস্কর, হাফিজ তাহের আহমেদ, মাওলানা আফজুল আল কাসিমি, মাওলানা লুৎফুর রহমান লস্কর, হাফিজ মাওলানা আতাউর রহমান বরভুইয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক মইনুল হক বরভুইয়া, ফয়জুল হক প্রমুখ।
মধুর সম্পর্ক বলিয়া উঠিত মরহুমা সন্দিউর রহমতুল্লাহ আলাইহি, মরহুম কবিউর রহমতুল্লাহ আলাইহি, পরিবারের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মরহুম কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মরহুম হাবিব সাহেব হাবিবুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত হুয়া রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সাদি রহমতুল্লাহ আলাইহি, মরহুম মুল্লা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, মরহুম নাইবি আমির শরীয়ত হুয়া রহমতুল্লাহ সাদি রহমতুল্লাহ আলাইহি। এটা বুজুর্গ হল কেবলমাত্র মুসলমান সেবা করছেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সেবা করিয়া গাছ পিড়ি লতা পাতা পশু পক্ষী জীবজন্তু সেবা করিয়া গেছে। তার প্রমাণ হইল গিয়া যখন কোনো বস্তু বেমার হয়, বেমার হওয়ার বাদে তাকে থেকে পানি ভরিয়া বালি ভরিয়া দুল ভরিয়া দিয়া এইগুলোর সাহায্য করা হয়েছে। কেবলমাত্র মানুষ নাই, মুসলমান নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান এবং গাছ পিড়ি লতা পাতা পশু পক্ষী জীবজন্তু উপকৃত হয়েছে আল্লাহর ওলি হওয়ার সাহায্যে। এগুলি আল্লাহ পাক কোরআনে শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ড্রাগসের বিরুদ্ধে ফের সাফল্য পেল কাছাড় পুলিশ। শিলচরে 3 কোটি টাকার হেরোইন জব্দ, আটক 3 পাচারকারী। তিন বান্ধবী একসঙ্গে নদীতে স্নান করতে গিয়ে ঘটে গেল অঘটন। লক্ষ্মীপুরের চিরি নদীতে তলিয়ে গেল 13 বছরের কিশোরী। উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলের ত্রুটি প্রতিবাদে কাছাড় আইএস কার্যালয়ের সামনে AIDSO এর বিক্ষোভ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।